আমি যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটা একটা আয়াত, কোরআনুল কারীমের একটা আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তো সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া বানি আদম, হে আদমের ছেলে মেয়েরা, আদমের সন্তান সন্ততিরা, বানি আদমের বেটা বেটিরা, আদম আলাইহিস সালামের বেটা বেটিরা, তোমরা শুনো, আপনারা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন আসবে তখন মসজিদে সৌন্দর্যতা অবলম্বন করে আসো, মসজিদে সুন্দর হয়ে আসো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইয়ানি ইনদা কুল্লি সালাহ। যখন মসজিদে সালাতের জন্য যখন আসবে তখন যেন খুব নিজেকে সুন্দরভাবে পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে নিজের শরীরটা যেন ভালো লাগে। আসলে এরকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন। আসলে কেননা এই ব্যাপারে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে আমরা ধ্যান দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা, প্রিয় স্থান হলো, সেটা হলো মসজিদ। হাব্বু ইলাল্লাহ আল মসজিদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আর আবগাযু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে অপছন্দনীয় জায়গা, সবচাইতে মন্দ জায়গা, সে জায়গাটি হলো আল বেলাদ, সেটি হলো বাজার। এই জন্য আমরা দেখি আমাদের মুসলমানদের চর্চা, বাজারে যাচ্ছি তখন একটু ভালো করে শীতের ইথাও করছি, ভালো কাপড়টাও কিনছি। এখান থেকে ইসলামপুর যাবো একটু ভালো পাঞ্জাবিটা দাওজি, এখান থেকে মালদা যাবো একটু ভালো কাপড়টা দাওজি, যেটা আয়রন করে থোয়া আছে। কিন্তু যখন আমরা মসজিদে আসছি তখন এই কাজটা আমরা অবলম্বন করি, যেটা আগাদিক আছে সেটাই আমরা পরিধান করে চলে আসছি। পুরো দুঃখের বিষয়। আসলে আমি বুঝাতে চেয়েছি, মসজিদে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত বড় কথা বলেন যে তোমরা মসজিদে আসো সৌন্দর্যতা অবলম্বন করে, তবে এই মসজিদের কত গুরুত্ব, এই মসজিদের কত আহমিয়াত, এই মসজিদের কত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, এই মসজিদের মূল্যায়ন করতে শিখিনি, মসজিদের গুরুত্ব দিতে শিখিনি, মসজিদের আহমিয়াত দিতে শিখিনি, মসজিদের ফাজিলাত আমরা বুঝি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ইতিহাস পড়ি, সিরাত পড়ি, তবে আমরা মসজিদের গুরুত্ব এবং আহমিয়তটা বুঝতে পারবো। প্রিয় দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি দেখেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি 35 বছর থেকে দেখতে লাগি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর বয়স, তখন কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের জামানায় যে কাবা ঘর, মসজিদুল হারাম তামির করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, সেটা আবার দ্বিতীয়বার ইসমাঈল আলাইহিস সালামের পরে আবার তামিরের প্রয়োজন হলো। মসজিদের কিছু দেওয়াল টেওয়াল ভেঙে টেঙে চুরমুচার হয়ে গেল, দেখতে খুব খারাপ লাগলো। তখন কুরাইশি খানদানের মানুষেরা সবাই চিন্তা ভাবনা করলো, এটা আমাদের বাপ দাদার ঘর, আর এটা গুরুত্বপূর্ণ আহমিয়ত, তারা তার গুরুত্বপূর্ণ বুঝতে পারতো, তারা আহমিয়ত বুঝে। মসজিদের গুরুত্ব দেখেন কুরাইশরাও বুঝতো, কিন্তু আমরা মুসলমান হয়ে এর গুরুত্ব আহমিয়ত বুঝতে পারিনি। ওরা তো কাবা ঘর টাবা ঘর কিছু বলতো না, ওরা একটা মসজিদ একটা পবিত্র জায়গা মনে করতো। তারা মসজিদটাকে, কাবা ঘরটাকে, বাইতুল্লাহটাকে, মসজিদুল হারামটাকে তারা একটা মসজিদ এবং পবিত্র ভূমি, পবিত্র জায়গা মনে করতো জায়গাটাকে। এই হিসাবে তার তামিরাত দেখভাল খুব ভালোভাবে করতো। কিন্তু আমরা মুসলমান হতভাগা জানি যে মসজিদ কত পবিত্র জায়গা, মসজিদ কত আল্লাহর কাছে প্রিয় জায়গা, মসজিদ কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় জায়গা। এরপরেও আমরা এর আহমিয়াত, এর গুরুত্ব দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসীরা শুনে রাখো, ফাবিমা কাসাবাত আইদিকুম যা আসাবাতুকুম মুসিবা, যত প্রকারের বিপদ আসবে তোমাদের উপরে, যত প্রকারের বিপদ, ঝড় হোক, বৃষ্টি হোক, রৌদ্র না হোক, অথবা প্রচুর তাপ হোক, গরমের চোটে, রৌদ্রের চোটে ফসল পড়ে যাক, আর কিছু হয়ে যাক, আর কিছু হয়ে যাক, বিমা কাসাবাত আইদিকুম, সবই তোমার নিজের কর্মফল। তুমি যেভাবে তোমার কর্ম করে সেইভাবে তুমি তোমার ফল ভোগ করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমাদের কর্মের ফল দেখেন, আমরা মসজিদের গুরুত্ব দিতে শিখিনি,
নামাজের গুরুত্ব দিতে শেখেনি, সালাতের গুরুত্ব দিতে শেখেনি, কালমায়ে তাওহীদ আমরা বুঝি না। কালমায়ে তাওহীদ যদি আমরা প্রথমে আগে, সবচেয়ে বড় ত্রুটি হলো আমরা কালমায়ে তাওহীদের, কালমায়ে তাওহীদের সবচেয়ে বড় ত্রুটি আমাদের যে আমরা নিজেকে মুসলমান দাবি করছি, কিন্তু আসলে আমরা মুসলমান আছি না মুসলমান থেকে কখন বেরিয়ে গেছি। জন্মের সূত্রে আমরা মুসলমান, জন্মের সূত্রে আমরা মুসলমান, কিন্তু বাস্তবে আমার বাস্তবে আমার ভিতরে এখন এই ইসলাম টিকে আছে না নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেক বানি আদম ছেলে মেয়ে সবাই, বানি আদমের যত ছেলে মেয়ে আছে, হোক সে হিন্দুর ঘরে জন্ম, হোক সে ইহুদির ঘরে জন্ম, হোক সে খ্রিস্টানের ঘরে জন্ম, কিন্তু বানি আদমের ছেলে মেয়ে সবাই ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পরক্ষণে তার বাপ দাদারা, তার আত্মীয় স্বজনেরা, তার পাড়া প্রতিবেশীরা, তার সমাজের লোকেরা তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে নাসারা বানিয়ে দেয়, তাকে আগ পূজারি বানিয়ে দেয়, তাকে শিরক বিদআতে মুবতালা করে দেয়। তা পরক্ষণে তার নিজের আত্মীয় স্বজনেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিরমিজি লিসানির হাদিস, এই হাদিসটা